একান্ন সতীপীঠের অন্যতম পীঠ বেহুলা শক্তিপীঠ বা বহুলা শক্তিপীঠ। বর্ধমান জেলার কেতুগ্রামে অজয় নদীর তীরে বাহুলা মন্দির অবস্থিত। এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা বহুলা। সত্যযুগে দক্ষ যজ্ঞে সতী শিবের নিন্দা সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন। এরপর মহাদেব কাল ভৈরবকে পাঠান দক্ষকে বধ করতে। সতীর দেহ নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য। ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করেন। এই অংশগুলো যেখানে পড়েছে সেখানে মন্দির তৈরি হয়েছে। এগুলোকে সতীপীঠ বা শক্তিপীঠ বলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা বহুলার মূর্তি। এটি ৫১ শক্তিপীঠের অন্যতম পীঠ। রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই গ্রামের নাম হয় কেতুগ্রাম। রাজা চন্দ্রকেতু কার্তিক ও গণেশ সহ বাহুলার পাথর চিত্রটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আপনারা মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন। অদ্ভুত এবং অপরূপ সুন্দর এক মূর্তি। জয় মা বহুলা। সবাইকে ভালো রাখো মা, সবাইকে সুস্থ রাখো। পিরল ভাস্কর্যের দেবী বহুলারূপী কিরীটধারী ত্রিনয়নী চতুর্ভুজা দুর্গা। দেবীর বাঁদিকে কোষ্ঠী পাথরের অষ্টভুজ গণেশ রয়েছে। কেতুগ্রাম থেকে ৩ কিলোমিটার দূরে শ্রীখণ্ড গ্রামে ভূতনাথ লিঙ্গ হল ভৈরব ভীরুক। এখানে শিবরাত্রি পালিত হয় এবং গাজনের সময়ও এখানে মেলা বসে। এই মূর্তির ঠিক আমাদের দিক দিয়ে বাম পাশে এবং দেবীর ডান পাশে অষ্টভুজা গণেশ মূর্তি রয়েছে। এটি কোষ্ঠী পাথরের তৈরি। কথিত আছে এই বর্ধমান জেলার মধ্যেই শুধুমাত্র অষ্টভুজা গণেশের মূর্তি দেখতে পাওয়া যায়। মায়ের সুন্দর রূপ, ত্রিনয়না মা কোষ্ঠী পাথর দিয়ে নিজস্ব সিংহাসনের উপর স্থাপিত হয়েছেন এবং এর ডান পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অষ্টভুজা গণেশের মূর্তি। জয় মা, জয় শ্রী গণেশ, জয় গণপতি বাপ্পা মৌরিয়া। মায়ের মন্দিরটি ছোট, খুব একটা বড় পরিসর নিয়ে গড়ে ওঠেনি।